ধরে প্যান্ডেল হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা, ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গণেশ চতুর্থী, সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। গণেশ পুজো সবার খুব ভালো কাটুক। পুজোর আর কিন্তু বেশি দিন বাকি নেই। গণেশ পুজো আজকে চলে এসছে, মানে পুজোর হাতে গুনে মাত্র 1 মাস মতন বাকি আছে। তো যাই হোক, আজকে সকাল থেকে আমাদের বাড়ির পাশে একদম মানে নিচেই, ফ্ল্যাটের নিচেই একটা পুজো হচ্ছে। তো তারা পুজো শুরু করে দিয়েছে। আমরা সকাল সকাল উঠে ঘরের টুজোগুলো সব গুছিয়ে নিয়েছি। এবার একটু যাবো বা বাইরে পুজো দেবো, মানে মন্দিরে যাবো, একটু পুজো দেবো আর আশেপাশে টুকটাক যা যা পুজো হচ্ছে সেগুলো ঘুরে দেখবো। তো আপনারা দেখুন আজকের ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বম্বে। বম্বের গণেশ পুজো তো সবাই আমরা দেখেছি, টিভিতে দেখেছি কত বড় করে পুজো হয়। বাট ব্যাঙ্গালোরের পুজো কিন্তু আমরা এখনও কেউ জানি না কতটা বড় করে পুজো হয় বা কতটা কি সেলিব্রেশন হয়। তো আজকের এই ভিডিওটায় আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা দেখানোর। আমাদের আশেপাশে যতগুলো পুজো হচ্ছে চেষ্টা করবো সেগুলোকে তুলে ধরার আপনাদের সামনে। তো দেখুন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগলো ভিডিওটা। এই যে জানলায় বসে বসে এই প্যান্ডেলটা নিচে দেখতে পাচ্ছি, এটাতেই যাব। তো অনেকদিন ধরে প্যান্ডেল হচ্ছে, পুজো প্রিপারেশনও হচ্ছে। তো এটাতে যাব, গিয়ে দেখবো ওনারা কি কি প্রিপারেশন করেছেন। বাট তার আগে চলুন মন্দিরে যাই। এখানে এই যে গণপতি মন্দির, এই মন্দিরে পুজো দেবো এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু বিশাল লাইন লেগেছে। তো আমরা প্রথমে একটা মিষ্টির দোকানে যাচ্ছি। তো মিষ্টির দোকান থেকে কিছুটা মিষ্টি নেব, 5 রকমের ওই লাড্ডু, মোদক, তো এইসব একসাথে মিক্স করে 5 রকমের একটু মিষ্টি নেব আর তারপরে একটু ফুল নেব, নিয়ে ওই লাইনটাতে দাঁড়াবো। তো মন্দিরে পুজো দেওয়ার পর তারপরে আশেপাশে একটা প্যান্ডেল বা একটা ঠাকুর, দুটো ঠাকুর দেখে নেব। রাত্রেবেলা বেরোবো, কারণ রাত্রেবেলা কিন্তু ভীষণ জমজমাট হবে এবং ভীষণ ভালো সেলিব্রেশন, আর লাইট তো থাকবে, তো প্রচুর লোকজন থাকবে, তো ভালো লাগবে দেখতে। তো চলুন একটু মিষ্টি নিয়ে নিই, এখানে অলমোস্ট বিল করে নিয়েছি। মিষ্টিটা এখানে হাতে নিয়ে এবার বেরোবো, যাবো ওই দিকটাতে লাইন। তারপরে ওখানে লাইনে দাঁড়াবো। माला कार पे कार का 4 आते 4 हाथ। এখানে অনেকগুলো গণপতি মন্দির কিন্তু আশেপাশে আছে, আমরা সেটা আগে জানতাম না। আমরা আসলে যেখানে আগে থাকতাম সেখানে গণপতির মন্দির ছিল, বাট এতটাও ছিল না। ওখানে হনুমানজির মন্দির ছিল, শিব মন্দির ছিল। বাট এখানে আসার পর দেখলাম যে আশেপাশে গণপতিজির মন্দির কিন্তু অনেক আছে। এই মন্দিরটা আমাদের একদম বাড়ির কাছে, তাই এটাতেই লাইন দিলাম। আর অন্যগুলোতেও যাওয়া যেত, কিন্তু অন্যগুলোতেও ভীষণ লাইন। মানে আজকে তো বুঝতেই পারছেন সবাই মন্দিরে যাবে, গণপতিজির পুজো করবে। তো সেজন্য বেশি আর সময় নষ্ট না করে এটাতেই দাঁড়িয়ে পড়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি। আর ওখানে এনারাও প্রসাদ দিচ্ছেন। তো ওনাদের এখানকার সুজির হালুয়া আর একটা পোলাও টাইপের ওনারা প্রিপেয়ার করেন, তো সেটাই সবাইকে দিচ্ছেন। ওটা নিলাম। তারপরে এখানে পাশেই যে প্যান্ডেলটা হয়েছিল সেটাতে একবার ঘুরতে চলে এলাম। সন্ধেবেলায়ও আসা যায়, কিন্তু সন্ধেবেলায় যেহেতু লোক প্রচুর হবে, ভেতরে ঢুকে এত ক্লোজ শটে গণপতিজিকে হয়তো দর্শন করাটা একটু পসিবল হবে না। তার জন্য সকালবেলায় একদম দাঁড়িয়ে পড়েছি, লোকজন কম, ভিড়ভাট্টা কম। আসলে আমাদের কলকাতাতে দুর্গাপুজোর সময়ও ম্যাক্সিমাম সময় আমরা চেষ্টা করতাম যে দিনের বেলা ঠাকুর দেখে নেওয়ার, যাতে রাতের ভিড়টা এড়ানো যায়। ঠিক সেভাবেই এখানেও কিন্তু রাতের বেলায় যে ভিড়টা হবে সেটা এড়ানোর জন্য
ভাবলাম এই প্যান্ডেলটা একবার দর্শন করে যাই। এখানে পুজোর জোগাড়যন্ত্র করে রেখেছে, এখনো মনে হয় পুজো শুরু হয়নি, কারণ এখানে সবকিছু জোগাড়যন্ত্র রয়েছে, কিন্তু এখনো দেখছি না যে গণপতিজির সেরকম কোনো রকম সংকল্প বা পুজো হয়েছে। কি সুন্দর মূর্তিটা করেছে দেখুন। আর এখানে আশেপাশে নারায়ণ মানে বিষ্ণুর 10 যে অবতার, তো 10 অবতারের বিভিন্ন রকম স্কাল্পচার, বিভিন্ন রকম মূর্তি এখানে ওনারা বানিয়েছেন, ভীষণ সুন্দর লাগছে। আর গণপতিজির মূর্তিটা তো অসাধারণ লাগছে, এরকম শুয়ে আছে মনে হচ্ছে যেন ওই একটা হয় না যে একটা আমি সব কিছুই, তো সেরকম একটা ভাইব আছে। আর এখানে কি সুন্দর ওনারা আলপনা দিয়েছে দেখুন। তো সব পুজোর আগে গণপতিজিকে এই কারণেই পুজো করা হয় যে তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। আমাদের ঘর থেকে আমরা এই পুজোটা দেখছিলাম, তো অনেক দিন ধরে প্যান্ডেল হচ্ছে, অনেক দিন ধরে পুজোর সব কিছু জোগাড় হচ্ছে। তো আজকে এখনও ঘর থেকে দেখলাম, তো আমরা নিচ থেকে এসে ভাবলাম একটু দেখে আসি। আরতি হচ্ছে, সুন্দর করে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, মনে হয় প্রথম বছর এবারই শুরু। তো খুব ভালো লাগলো দেখে, তাই দেখতে এসেছিলাম নিচে। ওই উপরে ওইটা হচ্ছে আমাদের ঘর, ওই 3rd ফ্লোরে, ওইটা ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ারের পুজো, খুব সুন্দর। যাক ভালো, বাড়ির পাশে এরকম একটা পুজো হওয়া খুব ভালো। लक्ष्मीनारायण ध्यान सावधान ध्रुवन्दे राजा वरुणा ध्रुवन्दे वो बृहस्पति ध्रुवन्द इन्द्रश्चाक्षरास्तन्दावेदान्तुरं घटपति भप्पा मोर्या रुद्रमानमन गोविन्दा हर नमः पार्वती पतये हर हर महादेव शिव नमः पार्वती पतये हर हर महादेव। আজকে যেহেতু গণেশ পুজো, তাই আমিষ কিছু আমরা আজকে খাচ্ছি না, তো বানিয়েছি একটু নিরামিষ খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। তো এই দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ হবে। কি যে মনটা আনন্দ লাগছে, মানে মনে হচ্ছে যেন পুজো পুজো একটা ভাব বাইরে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে দেন বিকেলবেলা আমরা আবার বেরোবো গণপতি দর্শনের জন্য। ভাই এরকম খিচুড়ি আমি আগে কোনোদিন বানাইনি, অসাধারণ টেস্ট হয়েছে। পুরো ভোগের খিচুড়ি, পুরো ভোগে যেরকম খিচুড়ি দেয় আমরা সেরকম, ব্যাপক হয়েছে। বাজে এখন সন্ধ্যে 7:30টার মতো। আমরা একটু রেস্ট নিলাম, তারপরে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো এখন গণপতি দর্শনে। তো আশেপাশে যা যা পুজো হয়েছে তো সেগুলোকে দর্শন করবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন, আর চলুন দেখাই কীরকম সেলিব্রেশন হচ্ছে বাইরে। এখানে জেনারেলি সেরকমভাবে কোনো মাইক বা জোরে কোনো আওয়াজ কিছু হয় না, বাট লোকজন রাস্তাতে বেরিয়েছে দর্শন করার জন্য। তো দেখি আমরাও বেরোবো আর দেখি কী কী হচ্ছে বাইরে। চলুন আমাদের সাথে দেখতে থাকুন। এদিকে হচ্ছে, এইদিকে যেতে হবে। চলে এসছি আমাদের বাড়ির পাশে প্রথম গণপতি দর্শনে। ক্লাবের নাম কিন্তু বলতে পারবো না, কলকাতার মতন এখানকার জায়গাগুলো অত চেনা পরিচিত নয়, তবে এটুকু বলতে পারি যেখানে আমরা থাকি সেই জায়গায় সেই মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটারের মধ্যে হাতে গোনে 7 থেকে 8টা গণপতি পুজো হয়েছে। তো এটি হচ্ছে প্রথম, দর্শন করে নিন। এর পরেরগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। মানে একটা এরিয়ার ভেতরে যে কতগুলো পুজো হতে পারে, প্রত্যেকটা গলিতে পুজো হয়েছে। মানে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে প্রত্যেকটা গলিতে পুজো হয়েছে। এখানে প্যান্ডেল বা ওই যে আমাদের কলকাতার মতন পুজোর মণ্ডপ কিন্তু অত আহামরি করে কেউ সাজায় না, খুব স্বাভাবিক এবং খুব মানে ছোটোখাটোর মধ্যেই সেটাকে রাখার চেষ্টা করে। কিন্তু ঠাকুরের যা হাইট, আর ঠাকুর এত সুন্দর ঠাকুর চয়েস করে, তো ভীষণ সুন্দর। মানে এক একটা গণপতি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা খেটেছে শুধুমাত্র ঠাকুরের পেছনে। ভীষণ ভীষণ সুন্দর, এক একটা গণপতি এক এক রকম রূপ। আর একটা যেটা ভালো লাগলো দেখে সেটা হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ওনারা যারা আসছেন তাদেরকে প্রসাদ দিচ্ছেন। প্রসাদ মানে ওনাদের পোলাও টাইপের একটা আছে, আর তার সাথে সুজির হালুয়া, আর না হলে ওনাদের লোকাল যা খাবার আছে, তো সেই রকম খাবার প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু সেটা সার্ভ করছে। মানে এটা আমার আশ্চর্য লাগলো। ইভেন তার সাথে খাবারের সাথে সাথে রয়েছে জলেরও ভালো ব্যবস্থা।
মানে হঠাৎ করে কারোর যদি জল পিপাসা পায় বা জল খাওয়ার যে জায়গা সেটাও খুব সুন্দর করে কিন্তু মেনটেন করা রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং ভীষণ অর্গানাইজড লেগেছে। মন্দিরে পুজো হয়। এই যে মন্দির সংলগ্ন প্যান্ডেলটি দেখলেন, এখানকার প্রত্যেকটা মন্দিরেই বেশ ভালো করে পুজো হয়। মানে এখানে একটা মন্দির আছে গণপতি মন্দির, একটা মন্দির আছে মা দুর্গার মন্দির, একটা মন্দির আছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তো এরকম এই যে পুরো জায়গাটা সেটা কিন্তু একটা পুরো মন্দির চত্বর বলা যেতে পারে। তো সেখানে রীতিমতোভাবে খুব ভালোভাবেই বড় করে পুজো হয় এবং বেশ ভালো ফাংশনও হয়। আশা করি সেটাতে দেখলেন। এই প্যান্ডেলটি সকালবেলায় আপনাদেরকে একবার দেখিয়েছিলাম যখন পুজো দিয়ে ফিরছিলাম। তো এই যে শুয়ে গণেশ ঠাকুর যে শুয়ে আছেন এই মূর্তিটা তো সকালবেলা আপনাদেরকে দেখালাম। তো যাওয়ার পথে ভাবলাম আর একবার ঢু মেরে যাই। এখানে একটা ছোট্ট পুজো হয়েছে। ভেতর দিকে যত এগিয়ে গেলাম মনে হলো খুব শান্তশিষ্ট এবং অত কোলাহল নেই, হয়তো বাজেট বেশি নেই, বাট ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে। মানে গণেশজির যে মূর্তিটা সেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। ಎರಡು ಫೋನ್ ಬಂತು, ಐಫೋನ್ ಬಂದು ಆಯ್ತು ಬಾ ಚಂದ ಬಂದೈತಿ. ನೀವು ಫೋನ್ ಬಂದು ನೆಕ್ಸ್ಟ್ ಟೈಮ್ ನಿಮಗೆ ಕಳ್ಸಂಬ ಅದ್ರಲ್ಲಿ ಗಾಡಿ ಮಾಡಿ একটা জিনিস আপনারা নোটিস করেছেন কিনা জানি না, প্রত্যেকটি গণেশ ঠাকুরের নিচে দেখবেন মা পার্বতীর কিন্তু একটা করে মূর্তি রয়েছে, অথবা গণেশ ঠাকুরের ঠিক আগে। কেন এটি রয়েছে? কারণ এখানকার মানুষজন বা এখানকার যে পুজোর যে চল, সেখানে মা পার্বতীকে কিন্তু আগে পুজো করা হয় গণেশ ঠাকুরের আগে। যেহেতু মায়ের সব থেকে প্রিয় পুত্র ছিল গণেশ ঠাকুর, তো মা গণেশের সাথে সাথে কিন্তু মা পার্বতীকেও পুজো করা হয়।
মোবাইল পড়ে আছে এই প্যান্ডেলের গণেশ ঠাকুরটা কি সুন্দর দেখুন, 10 মাথার একটা গণেশ ঠাকুর বানিয়েছেন। বাকি মাথাগুলো কি সবকিছু উদ্ধার করতে পারেনি। আমরা একটু প্রসাদের লাইনে দাঁড়িয়েছি, সবাই যেমন লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে, তো আমাদের ইচ্ছে হলো যে আমরাও একটু প্রসাদ গ্রহণ করব, সেই জন্য এই লাইনটিতে দাঁড়ালাম। তো এই যে প্রসাদ হিসেবে ওনাদের যে পোলাও আর তার সাথে এই সুজির হালুয়া যেটা দেয় বললাম, তো এটাই হচ্ছে ওনাদের প্রসাদের ফর্ম। আর প্রত্যেকটা প্যান্ডেলে এই প্রসাদ কিন্তু ওনারা সার্ভ করছেন সবাইকে, যারা যারা আসছে ঠাকুর দেখতে লাইনে দাঁড়াচ্ছেন, প্রসাদ গ্রহণ করছেন। খুব আশ্চর্য লাগলো দেখে যে কিছু কিছু গণপতি অলরেডি রাস্তায় বার করে দিয়েছিলেন বিসর্জনের জন্য। মানে আজই পুজো হলো, সকালবেলা সারা দিনটা আনন্দ করলো, সন্ধেবেলা এই যে রাস্তা ধরে প্রসেশন বার করেছে বিভিন্ন ব্যান্ড পার্টি এবং বিভিন্ন লোকজন সবাইকে সাথে নিয়ে, তো ঠাকুর চলেছে বিসর্জনের দিকে। কি অদ্ভুত না, এই পুজো হলো একদিনের মধ্যেই সব শেষ। তবে হতে পারে হয়তো কোনো নিয়ম আছে যে অনেক বড় ঠাকুর হয়ে গেলে বেশি দিন রাস্তা আটকে রাখা যাবে না, এরকম কোনো হয়তো রুল আছে, যার জন্য ওনারা তাড়াতাড়ি করে সেটি বিসর্জনের দিকে নিয়ে যাচ্ছেন। আর বাড়ির পুজোরও তো একদিনের বেশি রাখাই যায় না, তো বাড়ির পুজোর নিয়মই হচ্ছে যেদিন পুজো হবে সেদিন রাত্রেবেলা বা তার পরের দিন খুব বেশি হলে সেটি বিসর্জনের জন্য নিয়ে যেতে হবে। তো এখানে এই দুটো গণপতি দেখলাম যারা রাস্তায় বিসর্জনের জন্য প্রসেশন বার করেছিল এবং ব্যান্ড পার্টি বাজিয়ে সেটাকে নিয়ে যাচ্ছিল বিসর্জনের জন্য। রাস্তার ধারে একটা মল ছিল যেটাতে আমরা টুক করে একটু গেছিলাম ঘুরতে, তো সেখানেও দেখলাম সুন্দর একটি গণেশ পুজো হয়েছে এবং ছোট্টখাট্টো কিন্তু ভীষণ কিউট আর ভীষণ সুন্দর লাগছিল, তো সেটিকেও ক্যাপচার করতে ছাড়লাম না। ফিরে আসার সময় এই যে গণপতিগুলো রাস্তা জুড়ে যাচ্ছিলেন বিসর্জনের ঘাটের দিকে, তো চেষ্টা করলাম তাদেরকে আরেকবার ক্যামেরাবন্দি করে রাখার। কি অদ্ভুত সুন্দর লাগছিল, আর প্রত্যেকটা মানুষ এত আনন্দে মেতেছে, মনে হয় যেন সারা বছর এই একটি পুজোর জন্যই তারা যেন সবসময় ওয়েট করে থাকে। তো সেই আনন্দটুকু ভাগ করে নিতে কিন্তু তারা কেউ ছাড়লো না, আর আমিও ছাড়িনি এক মুহূর্তের জন্য সেই আনন্দটুকু ভাগ করে নিতে। মনে হচ্ছিল ব্যান্ড পার্টিদের বাজনার সাথে সাথে পায়ের তালে তাল মিলিয়ে একটু নাচি। দুজনে মিলে যখন বেরিয়েছিলাম, তো বন্ধু বান্ধব সাথে থাকলে মনে হচ্ছিল যে একটু সবাই মিলে একটু নাচি বা একটুখানি মানে সেই নাচার তালের মতন যেটা সেটা আসছিল। তো ভীষণ ভালো লাগছিল, মানে একটা অদ্ভুত রকমের সন্ধে। মানে আমি গণপতি বা এই গণেশ চতুর্থীতে জেনারেলি এরকমভাবে গণেশ চতুর্থী সেলিব্রেশন বা এরকমভাবে গণপতি দর্শন করে সন্ধেটা কোনো দিন কাটাইনি আগে। ফাইনালি বাড়ির পাশের গণপতি দর্শন দিয়ে আমাদের গণপতি দর্শন শেষ হচ্ছে। আর এত পুজো হয় বা এত সুন্দর, মানে মেন রাস্তায় গেলে তো আসতে পারছিলাম না, এত এত ব্যস্ত সব মানে সেলিব্রেশন। যাই হোক, খুব ভালো লাগলো গণপতি দর্শন করে, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওয়ান সেকেন্ড সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। সবাই খুব ভালো থাকবেন।